আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চায়। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমরা আজকে যে ব্যক্তিকে নিয়ে আলোচনার জন্য উপস্থিত হলাম, সেই আল্লামা সাঈদী সারাটা জীবন তার জন্মলগ্ন থেকে কোরআনকে ভালোবেসে, কোরআনকে অধ্যয়ন করে, কোরআনিক জীবন নিজেকে গঠন করে, কোরআনের জীবন মানুষকে যেন গঠন করতে পারে, সেই ব্রতকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গোটা বাংলাদেশব্যাপী তিনি কোরআনের একটি নতুন ধারা, তাফসিরের একটি নতুন ধারা প্রত্যাবর্তন করলেন এবং গোটা বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা তার মতন করে আর কেউ দিতে পারছে বলে আমার জানা নেই, মানুষ বলে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই কর্মকে লাখো কোটি মানুষ যেমনভাবে বুকে ধারণ করে, ভালোবাসে, সেই সাথে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। কিন্তু আমার আপনাদের সামনে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসি এবং বুক ফুলিয়ে চলি। বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চায়। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে, সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেননি। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমি চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আমি সেই জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে
28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার হয়েছে মানুষেরা, সেই মানুষদের, সেই পরিবারদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, তাদের দেখভাল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রমজানের এই বরকতময় মুহূর্তে আমরা শুকর আদায় করছি যে একজন বরেণ্য ব্যক্তিত্ব, গোটা বিশ্ব জুড়ে সমাদৃত, যিনি ইসলামের দাওয়াতকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, মানবতার সেই কাঙ্ক্ষিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। আমি দীর্ঘ 7 বছর মিশরে ছিলাম। গোটা বিশ্ব জুড়ে একটি নাম, একটি ইতিহাস, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে বিচারের নামে যেভাবে তার উপর জুলুম করা হয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে কখন তার এই জুলুমের একটি সুষ্ঠু তদন্ত হবে এবং কখন এই যে মানুষগুলোকে, প্রায় যতটুকু খোঁজ দিয়েছি 222 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার আজকে আর্তনাদ করছে, অন্তত তাদের যদি বিচার করা হয় তাদের আত্মা শান্তি পাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং নতুন যেই গভর্নমেন্ট আসছে, আশা করছি মানবতার এই সরকার আল্লামা সাঈদীর এই রায়ে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যতগুলো পরিবারের সাক্ষাৎকার নিয়েছি তাদের আর্তনাদ আমি শুনেছি। কাজে এই আর্তনাদ যেন প্রধানমন্ত্রী বরাবর চলে যায়, এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।